হ্যালো ফ্রেন্ডস, প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমি সম্বন্ধ সম্পর্কে কিছু আলোচনা করব। তো প্রথমে আমাদের ডেফিনেশন জানতে হবে সম্বন্ধের। ক্লাস 11-এ আমরা সম্বন্ধের ডেফিনেশন জেনেছি এবং ক্লাস 12-এ আমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা হলো বিভিন্ন প্রকারের সম্বন্ধ সম্পর্কে জানা। যাই হোক, আমি তারপরেও প্রথমে সম্বন্ধের ডেফিনেশনটা আগে আলোচনা করব। তো প্রথমে সম্বন্ধের ডেফিনেশন আলোচনা করার আগে আমাদের কার্তেশীয় গুণফল কি সেটা জানতে হবে। সেটাও আমরা ক্লাস 11-এ পেয়েছি। তো কার্তেশীয় গুণফল, কার্তেশীয় গুণফল। তো কার্তেশীয় গুণফল হতে হলে আমাদের দুটি সেট প্রয়োজন আছে। যেমন 1, 2, 3 একটি সেট নিয়েছি, আরেকটি সেট বি 4, 5, 6। ঠিক আছে। তো এ সেটের এলিমেন্টগুলি 1, 2, 3 এবং বি সেটের এলিমেন্টগুলি হলো কি 4, 5, 6। তো এখন আমরা এ ক্রস বি, যেটাকে আমরা বলবো কি কার্তেশীয় গুণফল, ওটা কীভাবে বের করে 1, 2, 3 এই সেট এবং আরেকটি সেট হলো কি 4, 5, 6-এর আরেকটি সেট। তারপর প্রথম যে 1 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে একটি একটি করে অর্ডার পেয়ার হবে, অর্থাৎ ক্রমযুগল। এইরকমভাবে 2, 4, 2, 5, 2, 6, তারপর 3, 4, 3, 5, 3, 6। এই ধরনের আমরা কার্তেশীয় গুণফল ক্লাস 11-এ পেয়েছি। তো এখানে এই 1,4 ওটা হলো কি একটি ক্রমযুগল। ক্রমযুগল দ্যাট ইজ, ক্রমযুগল মিন্স কি, ক্রম মানে একটা অর্ডার মেনটেন করবে। যুগল বলতে দুটি এলিমেন্ট, দুটি সংখ্যা রয়েছে এখানে, যার জন্য ওটা হলো কি ক্রমযুগল। তো ক্রমটা কি? ক্রমটা হলো এখানে যে প্রথম এলিমেন্টটা আছে সেটা কি আছে 1, সেটা ফার্স্ট যে সেটটা এই সেটের হবে, এবং 4 যে আছে অর্থাৎ দ্বিতীয় এলিমেন্টটি সেটা কি হবে দ্বিতীয় সেটটি অর্থাৎ বি সেটের এলিমেন্ট হবে। তার জন্যই ওটাকে আমরা ক্রমযুগল বলছি। এখন এই ক্রমযুগল হলো কি এই এ ক্রস বি এর একটি এলিমেন্ট। যেমন এরকম এখানে 9টি এলিমেন্ট আছে এই এ ক্রস বি এর, ওটা হলো এ এবং বি সেটের মধ্যে কার্তেশীয় গুণফল। অর্থাৎ এ এবং বি সেটের কার্তেশীয় গুণফলকে আমরা এ ক্রস বি দ্বারা প্রকাশ করি। তো এ ক্রস বি ইকুয়াল টু কয়টি এলিমেন্ট হলো আমাদের এদিকে 9টি এলিমেন্ট। যেহেতু এ সেটের কার্ডিনাল নাম্বার 3, বি সেটের কার্ডিনাল নাম্বার 3, দ্যাট ইজ এ ক্রস বি এর এলিমেন্ট সংখ্যা হবে 9টি। এরকমভাবে যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি এলিমেন্ট। তো ওটা হলো আমাদের কার্তেশীয় গুণফল। এখন এই কার্তেশীয় গুণফলেরই অর্থাৎ এ ক্রস বি এর একটি উপসেট আর ধরে নেই। উপসেট বলতে আমাদের জানা আছে, উপসেট হলো কি মানে এই সেটের মধ্যে যে এলিমেন্টগুলি থাকবে এগুলি প্রত্যেকটা এই সেটের মধ্যে থাকবে। যেমন 2, 4, 2, 5। তো এখানে যে 4টি এলিমেন্ট নিয়ে আমি একটি সেট তৈরি করলাম, সেটটির নাম দিলাম কি আর। তো এখানে যে যে এলিমেন্টগুলি আছে প্রত্যেকটা এলিমেন্ট এই এ ক্রস বির মধ্যে আছে। সুতরাং এই আর সেটটি হলো এ ক্রস বি এর একটি কি উপসেট। দ্যাট ইজ আমি ওটাকে লিখতে পারি, উপসেটকে এইভাবে লিখতে পারি, এ ক্রস বি এর উপসেট এইভাবেও লেখা যায়, বা অনেক সময় কোনো বইয়ে এইভাবে উপসেটের সিম্বল ইউজ করছে। আর হলো কি এ ক্রস বি এর একটি উপসেট। এই যে উপসেট আর, এ ক্রস বি এর উপসেট আর, তো আর এর যে সেটটা এই সেটটাকে আমরা সেট বিল্ডার অর্থাৎ ধর্মভিত্তিক পদ্ধতিতে এইভাবে লিখতে পারি, এ কমা বি সাচ দ্যাট এ লেস দেন বি এবং এ বিলংস টু ক্যাপিটাল এ অ্যান্ড বি বিলংস টু ক্যাপিটাল বি। অর্থাৎ এখানে স্মল এ বলতে
1 2 3 এবং স্মল বি বলতে 4 5 6 এগুলি হতে পারে। এখানে আমার যে আর এর যে এলিমেন্টগুলি কি, প্রত্যেকটা এলিমেন্ট এই ক্ষেত্রে 1 2 রয়েছে, এগুলি কি পরের যে এলিমেন্টগুলি এগুলি থেকে ছোটো, তাই আমি এ লেস দেন বি এইভাবে লিখলাম। এবং এ বিলংস টু ক্যাপিটাল এ এবং বি বিলংস টু ক্যাপিটাল বি। তো এখানে দেখা যাচ্ছে যে এই ধর্মভিত্তিক পদ্ধতিতেও লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি। তো এখানে একটা সম্পর্ক তৈরি হয়েছে। কি সম্পর্ক তৈরি হয়েছে এ এবং বির মধ্যে, যে এ বি থেকে ছোটো, এই ধরনের একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাই আমরা এই উপসেটটিকে অর্থাৎ আর কে বলবো কি, এ সেট থেকে বি সেটের মধ্যে একটি সম্পর্ক। তাহলে সম্পর্ক হতে হলে আমাদের অন্ততপক্ষে দুটি বস্তুর বা দুটি রাশির প্রয়োজন। কারণ এখানে যে অর্ডার পেয়ারটা রয়েছে, কি রয়েছে, এ কমা বি, অর্থাৎ দুটি রাশি রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের সম্পর্ক কি হলো, মানে আর যে উপসেট, এই উপসেটটা হলো এ ক্রস বি এর একটি উপসেট। তাহলে আমরা রিলেশনের সংজ্ঞা দিতে পারি কি, যে এ ও বি দুটি অশূন্য সেট, এ ও বি দুটি অশূন্য সেটের মধ্যে আর কে বলবো কি, এ সেট থেকে বি সেটে একটি সম্পর্ক। যখন আরটা কি হবে, এ ক্রস বি এর উপসেট হবে। অর্থাৎ সম্বন্ধের সংজ্ঞাটা আমরা বলতে পারি, দুটি সেট এ এবং বি অশূন্য সেট না হলে এ ক্রস বি সেটের যে কোনো উপসেট, যেমন এখানে আমাদের আর, এই যে কোনো উপসেট আরকে এ থেকে বিতে একটি সম্বন্ধ বলা হবে। সম্বন্ধকে আমরা এইভাবে লিখতে পারি, যেমন এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ আর। এই ক্ষেত্রে আর এর ক্ষেত্র হবে কি 1 এবং 2। এই জায়গাতে 1 আছে, এই জায়গাতে 1 আছে, এই জায়গাতে 2, এই জায়গাতে 2। যেহেতু সেটের এলিমেন্টগুলি রিপিট হয় না, তো 1 এবং 2 হবে। এবং আর এর প্রসার 4 5, ঠিক আছে, 4 5। তো আমরা প্রথমে আমরা সম্বন্ধের সংজ্ঞা জানলাম, তারপর কিভাবে ম্যাথমেটিক্যাল আকারে লিখে আমরা এইভাবে লিখতে পারি। এবং আর এর ক্ষেত্র হলো কি 1, 2 এবং আর এর প্রসার হলো কি 4, 5। যেহেতু এখানে এ বি বিলংস টু আর, তো আমরা লিখতে পারি এ রিলেশন বি। এ এবং বি এর মধ্যে রিলেশনটা যেহেতু, তো আমরা এইভাবে লিখতে পারি এ রিলেশন বি। আমাদের এখানে রিলেশনটা হলো কি, এ এর মান বি এর মান থেকে ছোটো। তাহলে আমরা যেহেতু এ বি বিলংস টু আর, মানে এই ক্রমযুগলটা আর এর মধ্যে আছে, সুতরাং আমরা লিখতে পারি এ এবং বি এর মধ্যে রিলেশনকে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। যেমন এই ক্ষেত্রে 1 রিলেশন 4। তো আমি যদি রিলেশন যদি তৈরি না হয়, যেমন 1 রিলেশন 8, এখানে এই ধরনের কোনো রিলেশন আছে না, তাহলে আমরা লিখব এইভাবে 1 8 এর সঙ্গে কোনো রিলেশন তৈরি করেনি। যেহেতু 1 4 এর সঙ্গে রিলেশন তৈরি করেছে, তাহলে আমরা লিখব এইভাবে 1 রিলেশন 4। আমরা এখন সম্বন্ধের প্রকারভেদ সম্পর্কে জানব। তো প্রথমে আমরা শূন্য সম্বন্ধ কি সেটা জানব। তো এ একটি সেট, এই সেটের এলিমেন্টগুলি হলো 1 2 3 4। তো যদি একটি সেটই দেওয়া থাকে, তাহলে আমাদের এ ক্রস এ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, এইরকম। তো অর্ডার পেয়ারগুলি হবে 1, 1, 1, 2, 1, 3, এইভাবে হবে অর্ডার পেয়ারগুলি। অর্থাৎ ক্রমযুগলগুলি এইরকম আসবে, মানে এই 1 2 3 4 দিয়ে এই প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ক্রমযুগল তৈরি হবে। তো যেহেতু একটি সেট দেওয়া আছে, তাহলে ওই একটি সেট, যে সেটটা দেওয়া থাকবে তার মধ্যেই আবার কার্টেসীয় গুণফল তৈরি করতে হবে, অর্থাৎ এ ক্রস এ আমাদের নির্ণয় করতে হবে। এখন এই সেটের মধ্যে একটি সম্পর্ক এরকম দেওয়া আছে, যেমন a - b = 10।
এই এ সেটের মধ্যে একটি সম্পর্ক হলো কি আর, এবং আরটিকে এইভাবে ডিফাইন করা আছে। আর মানে কি একটি সম্পর্ক এ সেটের উপর। তো সম্পর্কটা কীরকম দেওয়া আছে, এ কমা বি সাজ দ্যাট এ মাইনাস বি ইকুয়াল টু 10। এখন আমরা যদি এ ক্রস এ নির্ণয় করি তাহলে দেখা যাচ্ছে যে এমন কোনো এলিমেন্ট নেই যে ফার্স্ট এলিমেন্ট থেকে সেকেন্ড এলিমেন্ট মাইনাস করলে 10 আসবে। কারণ আমাদের যে এলিমেন্টগুলি আছে 1 2 3 4, আমি যদি ক্রমযুগলগুলি তৈরি করি তাহলে আমাদের কয়টি ক্রমযুগল আসবে, এখানে 16টি, যেহেতু 4টি এলিমেন্ট আছে, 4টি আছে, সুতরাং আমাদের 16টি ক্রমযুগল আমরা এক্ষেত্রে নির্ণয় করতে পারবো। তো আমাদের এই প্রত্যেকটা ক্রমযুগলকে যদি আমি এইভাবে এই কন্ডিশনের মধ্যে বসাই তাহলে দেখা যাবে যে কোনো ক্ষেত্রেই 10 আসবে না। যেমন আমি 3,4 একটা ক্রমযুগল নিতে পারি, বা 2,4 নিতে পারি, ঠিক আছে, বা 4,1 নিতে পারি। যদি দেখি যে 3 - 4 = -1 আসবে, 2 - 4 = -2 আসবে, 4 - 1 = 3 আসবে, কিন্তু 10 আসবে না। তো দেখা যাচ্ছে যে এমন কোনো ক্রমযুগল নেই যে এই সম্পর্কটাকে স্যাটিসফাই করে। সুতরাং এই সম্পর্কটার মধ্যে আমি এই ধরনের কোনো এলিমেন্ট নির্ণয় করতে পারবো না। তো এই ধরনের যেহেতু কোনো এলিমেন্টই নেই, সুতরাং এই সম্পর্কটাকে আমরা বলবো কি শূন্য সম্বন্ধ, মানে এ সেটের উপর একটি শূন্য সম্বন্ধ, ঠিক আছে। দ্যাট ইজ ওটাকে আমরা ফাই দ্বারা চিহ্নিত করতে পারি। আবার আমরা জানি ফাই যে কোনো সেটের উপসেট হয়, তো এই ক্ষেত্রে এ ক্রসের একটি উপসেট হতে পারে, সুতরাং ফাই হলো এক্ষেত্রে একটি শূন্য সম্বন্ধ। এখন আমরা সার্বিক সম্বন্ধ সম্পর্কে জানব। তো সার্বিক সম্বন্ধ কি? তো আমাদের এ সেটটির এ ক্রসে নির্ণয় করলাম আমরা এক্ষেত্রে। তো আবার একটি সম্পর্ক আর, এর উপর একটি সম্পর্ক কি আর, আরটা ডিফাইন করা আছে কি এ কমা বি সাজ দ্যাট এ মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই যে আর সম্পর্কটা সেটা এর উপর হলো কি একটি সম্পর্ক, এবং সম্পর্কটা কিভাবে ডিফাইন করা আছে এরকম যে সাজ দ্যাট এ কমা বি মানে ক্রমযুগলগুলি এইরকম একটি শর্ত মেনে চলবে। অর্থাৎ এই ক্ষেত্রে মডিউলাস অফ এ মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। তো দেখি আমরা যে আমাদের এ ক্রসের মধ্যে থেকে এই যে 16টা এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলি থেকেই এই আর এর মধ্যে এলিমেন্টগুলি আসবে। তো যেহেতু আর হলো কি এ ক্রসের একটি কি উপসেট, তো এই ক্ষেত্রে যেমন আমি 1,1 যদি বসাই তাহলে কি হবে 1 - 1 দ্যাট ইজ 0। তো 0 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ 0 সমান বা 0 থেকে বেশি। তো সমান কন্ডিশনটা ফুলফিল করছে, অর্থাৎ সমান কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। আবার যদি আমি 1 - 2 নিই তাহলে কি হবে 1 - 2 দ্যাট ইজ -1, যেহেতু মডিউলাস আছে তাহলে কি আসবে 1 - 2 দ্যাট ইজ কি অর্ডার পেয়ারটা 1,2 যদি নেই তাহলে কি হবে দ্যাট ইজ -1 = 1 গ্রেটার দেন 0। যদি আমি 4,3 অর্ডার পেয়ারটা নেই তাহলে কি হবে 4 - 3 = 1 গ্রেটার দেন 0। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অর্ডার পেয়ারই এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, অর্থাৎ প্রত্যেকটা ক্রমযুগল এই সম্পর্কটাকে স্যাটিসফাই করছে। তো যেহেতু প্রত্যেকটা ক্রমযুগলই, এমন কোনো ক্রমযুগল নেই যে এই সম্পর্কটাকে স্যাটিসফাই করে না, প্রত্যেকটাই করছে। সুতরাং আমি এই ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টকেই এই আর এর অন্তর্ভুক্ত করে নিতে পারবো, অর্থাৎ আর ইকুয়াল টু কি এ ক্রসের সমান হয়ে যাবে, অর্থাৎ এ ক্রসের যে প্রত্যেকটা এলিমেন্ট সেটা আর এর অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যেকটা এলিমেন্টই যেহেতু হচ্ছে এই ক্ষেত্রে আর এলিমেন্ট, এ ক্রসের প্রত্যেকটা এলিমেন্টেই আর এর এলিমেন্ট হচ্ছে, সুতরাং আমরা আরকে বলতে পারবো কি সার্বিক সম্বন্ধ, সার্বিক দ্যাট ইজ ইউনিভার্সাল রিলেশন। এখন আমরা একক সম্বন্ধ সম্পর্কে জানব। তো একক সম্বন্ধ হলো কি, মানে আর একটি সম্বন্ধ এর মধ্যে। তো আর এর এলিমেন্টগুলি কী রকম হবে, অর্থাৎ এই ক্ষেত্রে যে আমরা যে এলিমেন্টটা নিলাম এই এলিমেন্ট হলো কি এই এ সেটের একটা এলিমেন্ট। তো আমাদের এই ক্ষেত্রে এ সেটের মানে প্রত্যেকটা এলিমেন্টেই নিজের সাথে কী করবে সম্বন্ধ তৈরি করবে, অর্থাৎ কীরকম
সম্বন্ধ তৈরি করবে, যেমন 1,1, 2,2, 3,3, 4,4। এক্ষেত্রে আমাদের কি রয়েছে, 1 রয়েছে, তাহলে 1 1 মানে এই এলিমেন্টটা নিজের সঙ্গে আবার একটা সম্পর্ক তৈরি করবে। 2,2, 3,3, 4,4 এই ধরনের যদি থাকে তাহলে আমরা বলবো কি একক সম্বন্ধ, অর্থাৎ এলিমেন্টগুলি সেম এলিমেন্টের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। একক সম্বন্ধের ডেফিনেশনটা কি, মানে প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিজের সঙ্গে কি রিলেশন তৈরি করবে, অর্থাৎ 1 রিলেশন 1, 2 রিলেশন 2, 3 রিলেশন 3, 4 রিলেশন 4। তাহলে এই ধরনের সম্পর্ককে বলবো আমরা কি একক সম্বন্ধ। এখন যদি এরকম হয় যে এই 4,4 এলিমেন্টটা এখানে নেই, তাহলে আমরা ওটাকে একক সম্বন্ধ বলতে পারবো না, কারণ যেহেতু ওখানে কি এর মধ্যে যে 1 রয়েছে, 1 1 আছে, 2 আছে, 2 2 আছে, 3 আছে, 3 3 এখানে আছে, কিন্তু 4 আছে এখানে, কিন্তু এখানে 4,4 নেই। যেহেতু এর প্রত্যেকটা এলিমেন্ট নিজের সঙ্গে কি সম্পর্ক তৈরি করবে, তাহলে এই ধরনের সম্পর্ককে কি বলি আমরা একক সম্বন্ধ। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4 যে এলিমেন্টটা এর মধ্যে আছে কিন্তু এখানে নেই, সুতরাং তখন আমরা এই সম্পর্কটাকে কি একক সম্বন্ধ বলতে পারবো না। তাহলে একক সম্বন্ধ বলতে গেলে প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিজের সঙ্গে আবার কি সম্পর্ক তৈরি করবে। সসম সম্বন্ধ অর্থাৎ রিফ্লেক্সিভ রিলেশন সম্পর্কে জানব। তো একটা রিলেশন আর একটি সেটের উপর, একটি সেট, শূন্য সেট নয় এমন একটি সেট, এই সেটের উপর আর একটি কি রিলেশন। এখন এই রিলেশন আরকে সসম সম্বন্ধ বলা হবে যদি এ সেটের মধ্যে এর প্রত্যেক মানের জন্য এর যে মানগুলি থাকবে প্রত্যেক মানের জন্য এ কমা এ বিলংস টু আর এর মধ্যে হতে হবে, তাহলে এই ধরনের রিলেশনকে আমরা বলবো কি সসম। সসম সম্বন্ধ এবং একক সম্বন্ধের মধ্যে একটু ডিফারেন্স আছে, আমরা সেটা দেখাবো এখানে। সসম সম্বন্ধ বোঝাতে আমরা প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। তো এ সেটটি হলো এইরকম 1 2 3 4, আর একটি সেট যেটার এলিমেন্টগুলি এরকম 1 1 2 2 3 3 4 4 3 4 2 3, এবং আর ড্যাশ আরেকটি সেট যার এলিমেন্টগুলি হলো এইরকম। এখন আমরা বলছি কি যে সসম সম্বন্ধের ডেফিনেশনটা কি, যে এ কমা এ বিলংস টু আর ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, অর্থাৎ মানে এর মধ্যে যে এলিমেন্টগুলি আছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই এ কমা এ আর এর মধ্যে থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি আছে, 1 আছে, তো 1 1 আছে, 2 আছে, 2 2 আছে, 3 আছে, 3 3 আছে, 4 আছে, 4 4 আছে। ঠিক আছে, যেহেতু এর মধ্যে যে এলিমেন্টগুলি আছে প্রত্যেকটা এলিমেন্ট আর এর মধ্যে রয়েছে, সুতরাং আরকে আমরা কি সসম সম্বন্ধ বলতে পারবো। ওটা একক সম্বন্ধের সিমিলার, ঠিক আছে, কিন্তু একক সম্বন্ধের মধ্যে এইরকম কোনো এলিমেন্ট ছিল না, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে সসম সম্বন্ধের মধ্যে এই ধরনের এলিমেন্টও থাকতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের 1 1 2 2 3 3 4 4 এগুলি আগে থাকতে হবে, তারপর এক্সট্রা যদি 3,4 2,3 থাকে কোনো এলিমেন্ট তাহলে কোনো প্রবলেম নেই, ওটা হলো কি সসম সম্বন্ধ। আরেকটি এক্সাম্পল আমি দেখাচ্ছি এই ক্ষেত্রে, যেমন এই যে আর ড্যাশ তার মধ্যে কী কী এলিমেন্ট আছে, যেমন এখানে 1 1 আছে, 2 2 আছে, 4 4 আছে, কিন্তু 3,3 ডাজ নট বিলং টু কি আর ড্যাশ, মানে আর ড্যাশের মধ্যে 3,3 নেই, যেহেতু 3 এই জায়গাতে এ সেটের মধ্যে রয়েছে কিন্তু এই আর ড্যাশের মধ্যে কি 3,3 এলিমেন্টটা নেই, সুতরাং এই সেটটাকে আমরা কি সসম সম্বন্ধ বলতে পারবো না, ঠিক আছে। তাহলে আমাদের ওটা হলো কি সসম সম্বন্ধ, কারণ 1 1 2 2 3 3 4 4 প্রত্যেকটা এলিমেন্ট এই আর এর মধ্যে রয়েছে, তাই ওটা হলো সসম সম্বন্ধ। কিন্তু এই ক্ষেত্রে 3,3 এই এলিমেন্টটা আর ড্যাশের মধ্যে নেই, সুতরাং আমরা এই সম্পর্কটাকে সসম সম্বন্ধ বলতে পারবো না। এখন আমরা প্রতিসম সম্বন্ধ সম্পর্কে জানব। তো প্রতিসম সম্বন্ধের ডেফিনেশনটা হলো কি, যে আমরা যদি A1 A2 দুইটি এলিমেন্ট নেই এবং এ সেটের মধ্যে এই দুইটি এলিমেন্ট বিলং করে, অর্থাৎ
এ একটি সেট, এই সেটের মধ্যে A1 এবং A2 এই দুটি এলিমেন্ট রয়েছে। এখন এই এ সেটের উপর আর কে একটি সম্পর্ক বলবো এবং ওটাকে বলবো কি প্রতিসম সম্বন্ধ বলবো। হ্যাঁ, যদি কি হয় যে A1, A2 বিলংস টু আর এর জন্য এটা ইমপ্লাইজ করছে কি A2, A1 আর এর মধ্যে বিলং করে। ঠিক আছে, মানে এই আর যে সেটটা উপসেট, এই উপসেট আরকে এ সেটের মধ্যে একটি প্রতিসম সম্বন্ধ বলা হবে যদি A1, A2 বিলংস টু আর এর জন্য কি হয়, মানে A1, A2 আর এর অন্তর্ভুক্ত হলে ওটা ইমপ্লাইজ করবে কি A2, A1 আর এর মধ্যে আছে, তাহলে আমরা বলবো কি যে ওটা প্রতিসম সম্বন্ধ। অর্থাৎ A1, A2 আর এর মধ্যে থাকলে যদি A2, A1 আর এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো কি সম্বন্ধটা একটি প্রতিসম সম্বন্ধ। যেমন এই ক্ষেত্রে আমি এক্সাম্পলটা নিয়েছি, এ একটি সেট 1 2 3 4 এরকম এলিমেন্ট রয়েছে এ সেটের, তো আর একটি উপসেট নিলাম। আমার প্রথমেই এ ক্রস এ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই এ ক্রস এর একটি উপসেট আর। এখন এই আর এর মধ্যে যে এলিমেন্টগুলি আছে কি আছে 1, 2, 1, 4, 2, 2, 3, 3, 2, 1, 4, 1, তো এই এলিমেন্টগুলি আছে। এখন আমরা এই সেটটিকে আমরা প্রতিসম বলতে পারি কিনা দেখতে যাচ্ছি আমরা। যেমন আমি বলছি কি যে A1, A2 যদি আর এর মধ্যে থাকে তাহলে A2, A1ও আর এর মধ্যে থাকবে, অর্থাৎ ওটার ইনভার্সটা ওটার মধ্যে থাকবে কি। যেমন কি এখানে 1, 2 আছে, তো 1, 2 যেহেতু 1, 2 আর এর মধ্যে আছে, তো 2, 1 আর এর মধ্যে থাকলেই আমরা বলবো কি যে ওটা প্রতিসম হবে। যেমন এই ক্ষেত্রে কী আছে 1, 2, তো 2, 1 আছে, 1, 4 আছে, উল্টাটা কি হবে 4, 1 আছে, 2, 2কে আবার রিভার্স করলে 2, 2 আসবে আছে ওটার মধ্যে, 3, 3 সেম হবে। সুতরাং এই সেটটাকে আমরা বলতে পারি কি প্রতিসম সম্বন্ধ, অর্থাৎ এই উপসেট আর হলো কি এ সেটের মধ্যে একটি প্রতিসম সম্বন্ধ। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি 1, 3 আছে, 3, 1 আছে, ঠিক আছে, 2, 4 আছে, 4, 2 আছে, 2, 3 আছে, কিন্তু 3, 2 নেই। যেহেতু 2, 3 বিলংস টু আর, ওটা ইমপ্লাইজ করছে না যে কি এই 3, 2 ডাজ নট বিলংস টু কি আর, যেহেতু আর নয় আর ড্যাশ, যেহেতু 2, 3 আর এর মধ্যে আর ড্যাশের মধ্যে আছে কিন্তু 3, 2 আর ড্যাশের মধ্যে নেই, সুতরাং ওটা কি প্রতিসম সম্বন্ধ নয়, এ সেটের মধ্যে প্রতিসম সম্বন্ধ নয়। আমাদের আরেকটি সম্বন্ধ রয়েছে, সেটা হলো কি সংক্রমণ সম্বন্ধ। A1, A2 এবং A3 তিনটি এলিমেন্ট এ সেটের মধ্যে রয়েছে আমরা ধরে নিলাম। তো এখন A1, A2 যদি আর এর মধ্যে বিলং করে, অর্থাৎ আর হলো কি এ সেটের উপর একটি কি এ সেট, যে এ সেটের উপর একটি সম্পর্ক। এখন যদি A1, A2 বিলং করে আর এবং A2, A3 বিলংস টু আর, দিস ইমপ্লাইজ করে যে A1, A3 বিলংস টু আর, তখন আমরা বলবো কি সম্পর্কটি একটি সংক্রমণ সম্বন্ধ। ঠিক আছে, অর্থাৎ A1, A2 বিলংস টু আর অ্যান্ড A2, A3 বিলংস টু আর, তো ওটা ইমপ্লাইজ করছে যে A1, A3 আর এর মধ্যে আছে, অর্থাৎ A1, A2 এবং A2, A3 এই দুইটি যদি আর এর মধ্যে থাকে, এই দুইটি এলিমেন্ট যদি আর এর মধ্যে থাকে তাহলে A1, A3 দ্যাট ইজ A1, A3 আর এর মধ্যে থাকবে। ঠিক আছে, মানে ওটাও আর এর মধ্যে এবং ওটাও যদি আর এর মধ্যে থাকে, ওটা যদি ইমপ্লাইজ করে যে A1, A3 বিলং করে আর এর মধ্যে, তাহলে এই ধরনের সম্বন্ধকে আমরা বলবো কি সংক্রমণ, অর্থাৎ ট্রানজিটিভ রিলেশন। তো এই সম্বন্ধের উপর আমি একটি এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটি হলো যেমন 1 2 3 এ একটি সেট, তো ওটার উপর একটি সম্বন্ধ আর এইরকম যে 1, 2, 3, 2, 2, 1, 1, 1, 3, 1। এখন আমি যদি 1, 2 বিলং করে আর এর মধ্যে, তারপর 1, 2, 2, 1 নিতে পারি, 2, 1 বিলংস টু আর,
তো ওটা ইমপ্লাইজ করতে হবে কি 1,1 বিলংস টু আর। হ্যাঁ আছে। সুতরাং দেখা যাচ্ছে যে 1,2 আর এর মধ্যে আছে, আবার 2,1 আর এর মধ্যে আছে। তো ওটা থেকে লিখতে পারছি 1,1 আর এর মধ্যে আছে। সুতরাং ওটাকে আমরা বলতে পারি কি সংক্রমণ সম্বন্ধ। আবার আরও আছে, এগুলিও আমাদের চেক করতে হবে, যেমন 3,2 বিলংস টু আর, আবার 2,1 বিলংস টু আর, ইমপ্লাইজ করছে কি 3,1 বিলংস টু আর আছে এলিমেন্টটা। ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কন্ডিশন এখানে যে যে এলিমেন্টগুলি আছে প্রত্যেকটাই এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে এই ধরনের সম্বন্ধকে আমরা বলবো কি সংক্রমণ সম্বন্ধ। মানে 1,2 2,1 দ্যাট ইজ 1,1 আছে, 3,2 2,1 দ্যাট ইজ 3,1 আছে। এই ক্ষেত্রে 3,2 এটা তো হয়ে গেল, 1,1 1,2 দ্যাট ইজ 1,2 আছে এখানে, 3,1 এবং 1,1 দ্যাট ইজ 3,1 আবার আছে। দেখা যাচ্ছে যে এইভাবে আমি প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে যদি চেক করি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা এলিমেন্টের এই যে 1,2 2,1 এবং তার থেকে লিখতে পারি 1,1 বিলংস টু আর এর মধ্যে। তো এই কন্ডিশনগুলি স্যাটিসফাই করছে। তাহলে আমরা বলতে পারি এই সম্পর্কটাকে কি সংক্রমণ সম্বন্ধ। আবার এই ধরনের সম্বন্ধকে আমরা সংক্রমণ সম্বন্ধ বলতে পারি, কারণ দেখা যাচ্ছে এই ক্ষেত্রে যেমন 1,1, যেমন আমাদের কন্ডিশনটা কি এ বি সি জি এলিমেন্ট নিয়ে এ কমা বি দেন বি কমা সি যদি বিলং করে আর এর মধ্যে, এ কমা বি এবং বি কমা সি যদি বিলং করে আর এর মধ্যে, তাহলে এ কমা সি আর এর মধ্যে বিলং করলে আমরা বলবো কি সংক্রমণ। তো এ কমা বি আছে কিন্তু বি কমা সি যদি এই জায়গাতে না থাকে তাহলে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হবে না। ঠিক আছে। কিন্তু যেহেতু বি কমা সি নেই তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। এ কমা বি আছে কিন্তু বি কমা সি এখানে নেই, সুতরাং আমি ওটাকে সংক্রমণ সম্বন্ধ বলতে পারবো, কারণ ওটা থাকলে আমার চেক করে দেখতে হবে যে এ কমা সি ওখানে আছে কিনা। ঠিক আছে। কিন্তু যেহেতু যেমন 1,1 তাহলে তারপরে 1 দিয়ে আর কোনো এই ধরনের কোনো এলিমেন্ট এখানে নেই, সুতরাং আমি বলতে পারি যেহেতু 1,1 আছে কিন্তু 1 দিয়ে আর কোনো এলিমেন্ট এই ক্ষেত্রে স্টার্ট হয়নি, সুতরাং আমার এই কন্ডিশনটা অর্থাৎ ওটা এই আর এর মধ্যে নেই। যেহেতু এই ধরনের কোনো এলিমেন্ট আর এর মধ্যে আর নেই, সুতরাং আমি ওটাকে সংক্রমণ সম্বন্ধ বলতে পারবো। ঠিক আছে। তাহলে আমাদের যে সম্বন্ধের যে প্রকারভেদগুলি সেগুলি আলোচনা হয়ে গেল। এখন আমরা সমতুল্যতা সম্বন্ধ সম্পর্কে জানব। মানে সুষম 2 প্রতিসম 3 সংক্রমণ, এই তিনটি সম্বন্ধ একসাথে যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা বলবো যে কি এই সম্পর্কটাকে বলবো কি সমতুল্যতা সম্বন্ধ অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশন। মানে যে সম্পর্ক এই তিনটা সম্বন্ধকে একসঙ্গে স্যাটিসফাই করে, মানে যে রিলেশন এই তিনটা সুষম প্রতিসম সংক্রমণ, ঠিক আছে, এই তিনটা সম্পর্ককে একসঙ্গে স্যাটিসফাই করলে আমরা ওই উপসেটটাকে বলবো কি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আমাদের রিলেশনের যে প্রকারভেদগুলি অর্থাৎ টাইপস অফ রিলেশন সেগুলি আলোচনা হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা এগুলির উপর কতগুলি প্রবলেম সলভ করব। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুগণ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।